আচ্ছা, আমাদের 15 নম্বর অঙ্কটা একটু দেখি। রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। 3 বছরের জন্য 10,000 টাকার যা মুনাফা আসছে এবং 4 বছরের জন্য 15,000 টাকার যেই মুনাফা আসছে, এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 9,900 টাকা। এবং উভয় ক্ষেত্রে বলা হয়েছে যে মুনাফার হার সমান, মানে 3 বছরের জন্য যে 10,000 টাকা নিয়েছে এখানে মুনাফার হার যত, 4 বছরের জন্য যে 15,000 টাকা ওটারও মুনাফার হার একই। তাহলে এই উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। যে সমান ঠিক আছে, কিন্তু মুনাফার হারটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমরা প্রথমে লিখি আচ্ছা 15 নম্বর আমরা আচ্ছা এখানে কি কি দেয়া আছে, সময় দেয়া আছে আর মূলধন দেয়া আছে। 3 বছরের জন্য এখানে আমরা ধরবো আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন পি দেয়া আছে 10,000 টাকা। সময় দেয়া আছে n = 3 বছর, মানে প্রথমটা লিখতেছি, এখানে কিন্তু দুইটা দেয়া আছে। আর মুনাফার হার সমান আর, এটা আমরা আচ্ছা এখানে লিখি, ধরি মুনাফার হার সমান আর, এটা আমরা ধরে নিলাম মুনাফার হার। আবার দ্বিতীয় আরেকটা যেটা অংশ আছে সেটাতে আমার 4 বছরের জন্য 15,000 টাকা বলা আছে। তাহলে সেক্ষেত্রে আসল পি সমান 15,000, সময় n সমান 4 বছর। আর এই ক্ষেত্রেও মুনাফার হার আর, দুই ক্ষেত্রে আমরা মুনাফার হার ধরে নিয়েছি, যে মুনাফার হার ধরছে। তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে ধরি, প্রথম ক্ষেত্রে মুনাফা আই সমান পি আর এন, এটা আমরা জানি। এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 দেওয়া আছে, আর হচ্ছে আমাদের বের করতে হবে এন দেওয়া আছে, এন এর মান হচ্ছে 3 আর গুণন আর, এটা তাহলে 3 × 10 = 30,000 আর, এটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি। আর দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা এখানে আমরা 3 বছরের জন্য লিখে নিই, 3 বছরের জন্য, তারপর লিখি 4 বছরের জন্য, 4 বছরের জন্য আমাদের মুনাফা আই সমান পি আর এন, এটা আমরা জানি। এখানে পি আমাদের দেওয়া আছে 15,000, এন দেওয়া আছে 4 আর গুণন দেওয়া আছে আর। 4 × 15 হচ্ছে 60, এত আর। এখন আমরা এই যে 3 বছরের জন্য যেই মুনাফা এবং 4 বছরের জন্য যেই মুনাফা, এই টোটাল মুনাফাটা যদি আমরা যোগ করি তাহলে আমরা আসলে এই যে আমাদের এখানে দেয়া আছে না 9,900 টাকা, এটা সমান হবে। তাহলে আমরা এটাই লিখি, অতএব 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান মোট মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা আর 4 বছরের মুনাফা দুটো যোগ করলে মোট মুনাফা। 3 বছরের মুনাফা কিন্তু আমরা অলরেডি পেয়েছি,
30,000 আর যোগ হচ্ছে 4 বছরের মুনাফা হচ্ছে 60,000 আর আর মোট মুনাফা আমাদের এখানে দেয়া ছিল 9,900। এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি তাহলে কিন্তু মুনাফার হারটা আমরা পেয়ে যাব, বা 90,000 আর 60 আর 30 হচ্ছে 90,000 আর সমান সমান 9,900, বা আর সমান সমান 9,900 ডিভাইড বাই 90,000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 9,900 ডিভাইডেড বাই 90,000, এটা আসে 0.11। এটাকে যদি আমরা শতকরাতে নিয়ে যাই তাহলে 11%। তাহলে আমরা লেখা অতএব মুনাফার হার 11%। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা গেল আমাদের 15 নম্বর অঙ্ক, খুবই সহজ।